নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। মহিলার চোখে লঙ্কা গুঁড়ো ও যৌনাঙ্গে আঘাত, অভিযুক্ত পুলিশ আধিকারিক উত্তপ্ত খানাকুল। সহায়তা কেন্দ্র নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব শিরোনামে বিধায়ক ও ব্লক সভাপতি। এখন আসছে বিস্তারিত খবরে। চোর সন্দেহের বশে এক মহিলার চোখে লঙ্কা গুঁড়ো দেওয়ার পাশাপাশি যৌনাঙ্গে আঘাতের অভিযোগ উঠল এক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে। গুরুতর জখম ওই মহিলা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। চাঞ্চল্যকর ঘটনাটি আরামবাগের খানাকুলের মালঞ্চ এলাকার। এক মহিলার চোখে লঙ্কা গুঁড়ো দেওয়ার পাশাপাশি যৌনাঙ্গে আঘাতের অভিযোগ উঠল এক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় ওই মহিলা একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি হুগলির আরামবাগ মহকুমার খানাকুলের মালঞ্চ এলাকার। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, কয়েকদিন আগে খানাকুলের একটি খেলার মাঠে ভলিবল খেলার সময় মালঞ্চ ফাঁড়ির ইনচার্জ তুষার মণ্ডলের একটি সোনার ব্রেসলেট হারিয়ে যায় বলে অভিযোগ। তারপর থেকেই ওই মহিলা ও তার 5 বছরের সন্তানের প্রতি সন্দেহের বশে একাধিকবার ফাঁড়িতে ডেকে পাঠানো হয়। এদিন ওই মহিলা এবং তার সন্তানকে সকলের অগোচরে ফাঁড়িতে নিয়ে যাওয়া হয় বলেই অভিযোগ। সেখানে ওই মহিলার ওপর শারীরিক নির্যাতনেরও অভিযোগ ওঠে। তার চোখে লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হয় এবং যৌনাঙ্গে আঘাত করা হয় বলেও অভিযোগ ওঠে। পুলিশ খেলছিল, এখানে ক্রিকেট খেলছিল, খেলতে খেলতে তার হাত পড়ে গেছে। ছোট ছেলে, বাচ্চা ছেলে, 3 বছর ছেলে স্কুলে আছে, তাকে বলছে একটা নাকি ছেলে ওখানে করে মেয়ে বলেছে যে ওই সুধাংশু ফুইরেছে, খাবার দিয়েছে, তাকে আমার নাতিনকে নিয়ে এসছে, এত ক্যাডবেরি এত নদন দিয়েছে, ছেলের জাত খাবার দেখে উল্টো পাল্টা বলছে যে কখনো বলছে কুড়িছি, কখনো বলছে কুড়ুইনি। খেলতে খেলতে পুলিশের ব্রেসলেট হারিয়ে যায়। হ্যাঁ ওই পুলিশ তুষার মণ্ডলের এই থানাতে এসে স্যার, হ্যাঁ ফাঁড়ি ইনচার্জ। আচ্ছা, দিয়ে বৌমাকে কালকে কোথায় কে মারধর? বৌমাকে কালকে পুলিশের ওদের ডাকে এখানকে যাওয়া আছে, এখান থেকে নিয়ে খানাকুল গেছে, স্যার ডেকেছে বলে নিয়ে আছে। এখানে বলেছে যে আমরা গুড়িনি স্যার, গুড়লে আমি তো তোমাদের দিয়ে দিতুম। বলে না তোরা গুড়িয়েছিস, ঠ্যাঙানি দেখবি। নিয়ে আমার বৌমাকে নিয়ে খানাকুল গেছে। আচ্ছা নিয়ে গেছে, আমরা চারিদিকে ঘুরছি, সেখানে যে মেরে টেরে বাড়িতে নিয়ে এসেছে। এখন 1:30 বাজে, রাত 1:30 বাজে, আমি তখন এসেছি, হাতে পায়ে ধরছি, স্যার আমার বৌমা তো গুড়াই নেই, আপনি আমার বৌমাকে ছেড়ে দিন না। বলছে এই বেশি বকবি না, আমি কথা কইবি নি, দেখ জিনিস দেখ। বৌমাকে কোথায় কোথায় মেরেছে? বৌমাকে হাতে মেরেছে, নারী নির্যাতন করেছে, তার মাথায় নারী নির্যাতন করেছে। আমি তো বলছি, আমি প্রথম 2 দিন পরে এসি, আমাকে নিয়ে আমার বোনকে ছেলেকে নাড় করালো, খাবার দিল, খাইয়ে বলছে তোকে না ছাল খেতে নেবো, দেখে নেবো, তোরা কি করবি। আমার মায়ের নাম তুললো, আমার নাম তুললো, খাতায় লিখলো, লিখে বলতে আঁচল ধরে টানবো, তোর বোনের যেমন টানি জানো। বলছে নারী নিয়ে খেয়ে দেখেছে ঢুকিয়ে দেবো, আর নোংরা ভাষা বলেছে। হ্যাঁ শরীরে নৌকা দিয়েছে, আমি তো বলবো শরীরে নৌকা ঢুকিয়েছে, ডাবনাতে নৌকা দিয়েছে, ঘুরেছে শরীরের ভেতরে, ডাবনায় হাতে এইগুলোতে লাল হয়ে গেছে। না এখন গাড়ি দিয়ে এসেছিল হসপিটাল থেকে নাসিয়ে করেছে। এখন আক্রান্তের দাবি, রাত 2টো নাগাদ চিকিৎসার জন্য 1000 টাকা দিয়ে ছেড়ে দেয় ওই আধিকারিক। ডেকেছিল, ওখানে গেছিল, ওখান থেকে আবার হচ্ছে খানাকুল পুলিশরা নিয়ে এসেছিল গাড়িতে করে, ওখান থেকে আবার মারধর করে, ওখানেও মারধর করেছে, জিজ্ঞাসাবাদ করেছে, মারধর করে আবার বাড়িতে নিয়ে গেছে, বাড়িতে নিয়ে গিয়ে সেখানেও মারধর করেছে, আবার ফাঁড়িতেও মারধর করেছে, বাড়িতেও মেরেছে, আবার রাস্তাতেও যেতে যেতে মেরেছে, ওখানেও হ্যাঁ লঙ্কা এইগুলো চোখের এইগুলোতে এত জ্বালা করছে, এইগুলো সহ্য হয়নি। হাতে গামছা দিয়ে জোরে বেঁধেছে, এত কষ্ট হচ্ছে। হ্যাঁ ওটা ফাঁড়িতেই মেরেছে, অমন করে। না 3টের সময় করে নিয়ে গেছিলাম আমি, আসতে বলেছিল বলে
যখনই ডাকি আমি যে ফাঁড়িতেই যাই। তিনটের সময় নিয়ে গেছিল হ্যাঁ, আর রাত্রে কখন ছাড়লো? রাত 2টো নাগাদ। ছেড়েছে। হ্যাঁ, কত টাকা হাতে দিয়েছিল? 1000 টাকা। কি বলেছিল? বলেছিল এটা চিকিৎসা করবে, দরকার হলে তুমি ফাঁড়িতে যাবে, ওখান থেকে নিয়ে যাবো। পরে মহিলাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। খবর জানাজানি হতেই স্থানীয়রা বাঁশ লাঠি হাতে ওই ফাঁড়ির সামনে ক্ষোভে ফেটে পড়েন। সূত্রের খবর, রাতেই ওই আধিকারিককে সাসপেন্ড করে হুগলি গ্রামীণ পুলিশ। মহিলার পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত তুষার মণ্ডলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে পুলিশের কোনো প্রতিক্রিয়া মেলেনি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। স্কুল চলাকালীন পড়ুয়ার গালে চর, বছর তিনেকের পড়ুয়ার গালে 5 আঙ্গুলের দাগ বসে যায় বলেই অভিযোগ। ঘটনায় অভিযুক্ত শিক্ষিকা যাদবী ঘোষকে আটকে রেখে বিক্ষোভ গ্রামবাসীদের, উত্তেজনা সিঙ্গুরে। 3 বছরের পড়ুয়ার গালে চর শিক্ষিকার, 5 আঙ্গুলের ছাপ পড়ল পড়ুয়ার গালে। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় হুগলির সিঙ্গুরের বড়াবাজার প্রাথমিক বিদ্যালয়ের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। অভিযুক্ত শিক্ষিকার শাস্তির দাবিতে ঘেরাও করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। জানা গিয়েছে, এদিন সকালে স্কুল চলাকালীন 3 বছরের পড়ুয়ার গালে চড় মারেন অঙ্গনওয়াড়ি স্কুলের শিক্ষিকা যাদবী ঘোষ। শিশুর গালে 5 আঙ্গুলের দাগ বসে যায়। বিষয়টি এলাকায় জানাজানি হতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই শিক্ষিকাকে বেশ কিছুক্ষণ আটকে রেখে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সিঙ্গুর থানার পুলিশ। শিশুটির প্রাথমিক চিকিৎসা করানো হয় সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে। ঘটনা বলছে আমি হঠাৎ বাড়ি থেকে স্কুলের দিকে যাই, আমাদের স্কুল মাঠের দিকে। তো মেয়ের কান্না শুনতে পেয়ে আমি সামনের দিকে এগিয়ে যাই। এগিয়ে দেখি আমার মেয়েকে টেবিলে তুলে জল দিচ্ছে। তো কি হয়েছে, একজন পাশ থেকে বলছে এটা মুখটা তো ফুলে গেছে। আমি সেটা শুনে ভিতরে গেছি। ঘরের ভিতরে গিয়ে দেখছি আমার কোলে তুলে দেখছি আমার মেয়ের মুখটা ওরকম ধরা 5টা আঙুলের ছাপ বসে আছে। কোথায়? গালেতে। আচ্ছা, আমি তখন বললাম যে এটা কি করে হয়েছে? বলছে কিনা আমি মারিনি, একজনকে মারতে গিয়ে হয়ে গেছে। এর আমি এটা কখনো তার বাচ্চাদের মারবে কি কেন? আমি সবাইকে ডেকে নিয়ে আসছি বলে সবাইকে ডেকে নিয়ে গেছি। তখন উনি বলে না আমি মারিনি, আমার ভুল হয়ে গেছে, এসব বলছে। মানে আপনার বাচ্চাকে কি মারধর করা হয়েছে? হ্যাঁ, মেরেছে, এটা অবশ্যই। কে মেরেছে? স্কুলের ম্যাডাম। বেলা হচ্ছে আইসিডি স্কুল বসে, তো বাচ্চাটাকে এমনভাবে মেরেছে যে এখানকার যে টিচার যাদবী ঘোষ, উনি এমনভাবে, উনি সমিতিরও মেম্বার, এমনভাবে, হ্যাঁ পঞ্চায়েত সমিতির মেম্বার উনি। দলের? টিএমসি দলের। আচ্ছা। এমনভাবে চর মেরেছে বাচ্চাটার, মানে আমার কাছে ছবিও আছে, এখানে সবাই দেখে হচ্ছে যে মানে বাচ্চাটার মানে পরপর গালে দাগ বসে গেছে, লাল লাল হয়ে। বাচ্চাটা কানে শুনতে পাচ্ছিল না, কিছুক্ষণ সেন্সলেস মতো হয়ে গেছিল। তো তারপরে ওনাকে জিজ্ঞাসা করাতে উনি পুরো ডিনাই করেছে যে বাচ্চাটাকে উনি মারেননি। তারপর থানা থেকে সমস্ত পুলিশরা আসেন, আসার পরে ওনাকে নিয়ে গেছেন, বাচ্চাটাকে সিঙ্গুর হসপিটালে নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার পর এখন বাচ্চাটা আসবে এক্ষুনি। যদিও শিক্ষিকার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন ওই শিক্ষিকা যাদবী ঘোষ। তিনি বলেন, রাজনৈতিক চক্রান্তের শিকার হয়েছেন তিনি। ওরা সব যে অভিযোগ করছে মিথ্যা? সব মিথ্যে, ওরা এটা পলিটিক্স চলছে একদম। আপনি কি পঞ্চায়েত সমিতির পঞ্চায়েত সমিতির সদস্য? আমি এই কাজ কোনোদিন করতে পারি না। যে বিজেপির যে সদস্য আছে সেও বলছে তো যে এই মহিলা তৃণমূলের সদস্য, উনি শিক্ষিকা, উনি এই ধরনের কাজ করছেন, আমি করতে পারি না কখনো। আপনি তো পড়াচ্ছিলেন, তাহলে কিভাবে ওর গালে মানে 5টা আঙুলের দাগ কি করে বসলো? আপনি দেখেছেন নিশ্চয়ই, যখন পড়াচ্ছিলেন ছিলেন তো আপনি ওখানে। তাহলে ওর গালে দাগটা কি করে আসলো? আমি ওখানে বলতে পারি না, কিন্তু ওর একজন বসতে গেছে, ওর গালে লেগে গেছে, লেগে গিয়ে আমি তখন ও কাঁদছিল, ওকে ভোলাচ্ছিল ওর বাবা। তারপর সবাইকে ডেকে নিয়ে এলো, ডেকে নিয়ে এসে তারপর আমাকে স্কুলে এসে মারধর, টেবিল ফেবিল দিয়ে। কারা মারধর করেছে আপনাকে? ওরা ওর বাবা মা আরো সব অনেক পাড়ার লোকেরা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। 250 লিটার ক্লোরোফর্ম সহ নিষিদ্ধ মাদক আটক। এসটিএফ আধিকারিকরা এদিন মগরার নতুন গ্রাম এলাকা থেকে বেআইনি সেই সকল জিনিস বাজেয়াপ্ত করেন। 250 লিটার ক্লোরোফর্ম সহ নিষিদ্ধ মাদক আটক করল এসটিএফ আধিকারিকরা। ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মগরার নতুন গ্রাম এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মোগরাজ নতুন গ্রাম এলাকার প্রদীপ সরকার নামে এক ব্যক্তি গত 10 মাস আগে একটি নতুন বাড়ি তৈরি করেন। সেখানেই গত 4 মাস আগে কয়েকজন ব্যক্তিকে ঘর ভাড়া দেন তিনি। সূত্রের খবর, গত কয়েকদিন আগে গাইঘাটা এলাকার মাদক ভর্তি একটি 4 চাকা গাড়িকে ধরে এসটিএফ আধিকারিকরা। গাড়ির চালককে গ্রেপ্তার করলে তার কাছ থেকে হুগলির মোগরা নতুন গ্রামের এই বাড়ির হদিশ মেলে। সেই মতোই গত 2 দিন ধরে নতুন গ্রাম এলাকায় নজরদারি চালায় এসটিএফ আধিকারিকরা। ভাড়া নেওয়া ঘরে গত 2 দিন ধরে কেউ না আসায় এদিন ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকেন ওই আধিকারিকরা। সেখান থেকে 2.5 লিটার ক্লোরোফর্ম সহ বেশ কিছু নিষিদ্ধ মাদক ও কিছু যন্ত্রাংশ বাজেয়াপ্ত করা হয়। এই সকল জিনিস দিয়ে বেআইনি কাফ সিরাপ তৈরি হতো বলেই সূত্রের খবর। বাজেয়াপ্ত হওয়া সকল জিনিসের আনুমানিক বাজার মূল্য প্রায় 10 লক্ষ টাকা বলেই জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পোলবা প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রীকে যৌন হেনস্থার ঘটনায় অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করল পুলিশ। এদিন তাকে আদালতে তোলা হলে বিচারক 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীদের নগ্ন অবস্থায় ছবি তুলে শিক্ষককে দেখাতে হতো, এই অভিযোগেই গতকাল তোলপাড় হয়েছিল পোলবার আজপুকুর প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয় ঘিরে বিক্ষোভে সরব হয়েছিলেন গ্রামবাসীরা। এদিন সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ। আজ তাকে তোলা হয় চুঁচুড়া আদালতে। এদিন মহামান্য আদালত অভিযুক্ত ওই শিক্ষককে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে সহায়তা কেন্দ্র নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব শিরোনামে বিধায়ক ও ব্লক সভাপতি। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274275. Hotel Mahal Restaurant and Banquet, nearby Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. Not
তারার কৃপা ধন্য মাতৃসাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। নার্সিংহোমের সমস্ত সুবিধা পেয়ে যান আপনার বাড়িতেই। বেসিক হোম নার্সিং, সেমি আইসিইউ হোম নার্সিং, আইসিইউ হোম নার্সিং, 24 ঘন্টা ডাক্তার, প্রশিক্ষিত নার্স, প্যাথোলজি সার্ভিস, সম্পূর্ণ আইসিইউ সেটআপ। কেয়ার কানেক্ট নিয়ে এসেছে দুয়ারে নার্সিং হোম। সর্বাধুনিক সুযোগ সুবিধা আপনার সাধ্যের মধ্যেই। বিশদে জানতে আজই কল করুন। আপনি কি ডিটিপির কাজ জানেন? একজন পুরুষ অথবা মহিলা নেওয়া হবে কাজের জন্য। সাবধানী বাজার সংলগ্ন জিটি রোডের পাশে গুপ্তা প্রিন্টিং প্রেস। যোগাযোগ 9432287739 অথবা 8240371735 এই নাম্বারে। হুগলি জেলার চাঁদদানিতে আপনার মনের মতো দোকান টুইঙ্কেল এক্সক্লুসিভ। মনে রাখবেন, নর্থবুক জুট মিল গেটের সামনে জিটি রোডের পাশে রিভার ব্রিজের টুইঙ্কেল এক্সক্লুসিভ। রীতিমতো ছাড়ের সুবিধা পাওয়া যায়। রং বেরঙের বেড কভার, বিভিন্ন রকমের শাড়ি, চুড়িদার, কুর্তি, লেডিস ব্যাগ, পাঞ্জাবি, কাশ্মীরি স্টোল, থানটেকের শান্তিনিকেতন, বুটিক আর পাবেন গিফট আইটেম। এছাড়া কসমেটিক্স তো আছেই। আপনাদের জন্য রয়েছে কোয়ালিটি আইসক্রিম। যে কোনো অনুষ্ঠানে অর্ডার নেওয়া হয়। প্রোপাইটার সুদীপ্তা রাহা। মোবাইল নাম্বার 9474114253। চুঁচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট। এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773। দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুঁচুড়া, হুগলি। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা। পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। সহায়তা কেন্দ্র নিয়ে গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ। সংঘাতে তৃণমূলের বিধায়ক তপন দাশগুপ্ত বনাম চুঁচুড়া মগরা ব্লকের তৃণমূল সভাপতি তাপস চক্রবর্তী। 100 দিনের কাজের বকেয়া মেটাতে সহায়তা কেন্দ্র খুলেছে তৃণমূল কংগ্রেস। হুগলির সপ্তগ্রামে সেই কেন্দ্র নিয়েই সংঘাতে জড়ালেন এলাকার বিধায়ক তপন দাশগুপ্ত ও ব্লক সভাপতি তাপস চক্রবর্তী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, 100 দিনের কাজ করে টাকা না পাওয়া শ্রমিকদের বকেয়া আগামী 1 মার্চ মিটিয়ে দেওয়া হবে। একই সাথে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই বিষয়ে শ্রমিকদের বোঝাতে গত 18 ফেব্রুয়ারি থেকে সহায়তা শিবির খোলা হয়েছে, যা চলবে 25 তারিখ পর্যন্ত। সেই শিবির নিয়েই সপ্তগ্রামের দলীয় কোন্দল দেখা দিল। চুঁচুড়া মগরা ব্লকের তৃণমূল সভাপতি তাপস চক্রবর্তীর অভিযোগ, এলাকায় ক্যাম্প থাকলেও বোরোপাড়ায় তপন দাশগুপ্তের নির্দেশে গত 21 তারিখ থেকে একটি ক্যাম্প খোলা হয়েছে, যেখানে বিজেপি ও সিপিএম এর লোকজনেরা থাকছেন। এটা দলীয়ভাবে অনৈতিক বলেই জানান তাপস বাবু। আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে
আমাদের প্রতিটা ব্লকের প্রতিটা অঞ্চলে অঞ্চলে সহায়তা শিবির আমরা করেছি। এই যে কেন্দ্রীয় সরকারের যে 100 দিনের যারা কাজ করেছে তাদের যে বঞ্চনা, সেই বঞ্চনার প্রতিবাদে তারা যাতে টাকা পায় আমাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী নিজের রাজ্য তহবিল থেকে সেই টাকা পেমেন্ট করবেন। তার জন্য প্রতিটা অঞ্চলে আমাদের একটা করে সহায়ক কেন্দ্র করতে বলেছে। তো আমরা সপ্তগ্রাম অঞ্চলে গত 18 তারিখ থেকে একটা ক্যাম্প আমরা করি আমাদের মিঠাপুকুর পার্টি অফিস সান্নিধ্যে। তো আজকে হঠাৎ করে আমার এই চট্টগ্রাম অঞ্চলের যে প্রেসিডেন্ট থেকে শুরু করে এখানকার প্রধান উপপ্রধান চট্টগ্রাম গ্রাম পঞ্চায়েতের হঠাৎ করে আমি খবর পাই যে বড়োপাড়াতে নাকি হঠাৎ করে একটা ক্যাম্প তৈরি করেছে এবং সেই ক্যাম্পটা নাকি আমি জানতে পারলাম যে এই চট্টগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্তর নির্দেশে নাকি ক্যাম্পটা হয়েছে আজকে হট করে। এবং সেখানে 100 দিনের ব্যাপার নয়, ফ্লেক্স লাগানো আছে 100 দিনের, কিন্তু ওখানে কাজকর্ম করছে কিছু বিজেপির ছেলেপুলে এবং কিছু সিপিএমের ছেলেপুলেরা। তারা মানুষকে বিভ্রান্ত দিয়ে যে 500 টাকা যে দিদিমণি যে লক্ষ্মী ভাণ্ডার মহিলাদের 500 থেকে 1000 টাকা করেছেন এবং 1000 থেকে 1200 টাকা করেছেন, সেই সমস্ত ডকুমেন্টেশন নাকি ওখানে তোলা হচ্ছে, নেওয়া হচ্ছে, সংগ্রহ করা হচ্ছে এবং সেইগুলোকে নাকি কালেক্ট করে তবেই নাকি 500 থেকে 1000 টাকা হবে, এরকম একটা বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করছে। তো চট্টগ্রামের বিধায়ক তো করতেই পারে, ও তো ক্যাম্প করতে পারে না। ক্যাম্প করতে পারে বলতে উনি 100 দিনের যে ক্যাম্প, 100 দিনের যে কাজের বকেয়া পাওনার ক্যাম্প আমাদের সারা রাজ্য থেকে যেটা আদেশ আছে সেইটা করতে হবে, কিন্তু ওই 500 টাকাটা 1000 টাকা করতে হবে এবং ক্যাম্প একটা জায়গাতে করার নির্দেশ হয়েছে 18 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত। উনি হঠাৎ করে আজকে 21 তারিখে একটা ক্যাম্প বসিয়ে ওই ফটো সেশন করার জন্য করেছেন। এই ক্যাম্পের আমরা জানতে পারি, আমরা সকলে ওখানে যাই না। ওনার তো বিধানসভা, এটা উনি তো করবেন। উনি তাহলে 18 তারিখ থেকে যে ক্যাম্প হচ্ছে সেই ক্যাম্পে তো উনি একদিনও আসেননি এবং আজকে হঠাৎ করে 21 তারিখে আবার একটা ক্যাম্প বসাচ্ছেন ওখানে। এটা আমার মনে হয় রাজ্য ওনাকে অনুমোদন দেয়নি এবং অফিসিয়ালিও আমার কাছে যা নির্দেশ আছে যে 18 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত ক্যাম্পগুলো হবে। প্রতিটা অঞ্চলে একটা জায়গায় ফিক্সড ক্যাম্প হবে এবং সেখানে সমস্ত বিধায়ক, সমস্ত এমএলএ, এমপি তারা সমস্ত উপস্থিত হবে আমাদের নির্দিষ্ট অফিসিয়াল ক্যাম্পে। অন্যদিকে তাপস বাবুকে গুরুত্ব দিতে নারাজ বিধায়ক। তিনি সরাসরি বলেন, হুগলি জেলায় পরিবর্তন আমি আন্দোলনের মধ্যে দিয়েই এনেছিলাম, তখন এদের জন্ম হয়নি। ব্লক সভাপতি তো অ্যাপয়েন্টমেন্টই পাইনি। অরিন্দমের সঙ্গে আমার কথা হচ্ছে, তাপস চৌধুরী কোনো অ্যাপয়েন্টমেন্ট দেয়নি, নাম্বার 1। নাম্বার 2, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিধায়কদের দিয়েছে প্রোগ্রামটা। আমি এই 3 দিন ধরে বিভিন্ন ক্যাম্পে ঘুরছি। বড়পাড়ায় এদের প্রোগ্রাম করার ক্ষমতা নেই, সেখানে আমাদের লিডারশিপরা ওখানে প্রোগ্রাম করেছে সকাল থেকে। প্রচুর সংখ্যালঘু মহিলারা এসছে। প্রচারটা হচ্ছে 100 দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না, রাজ্যের মুখ্যমন্ত্রী দিচ্ছেন। আর লক্ষ্মীর ভাণ্ডার যেটা 500 টাকা পেত, যেটা জেনারেল কাস্ট সেটা 500-র বদলে 1000 টাকা, এটা প্রচার করা। সিল্ক কাস্ট শিল্পে যে 1000 পেত সেটা 1200 টাকা আছে। আমি আদিত্য নিয়োগী, আমাদের পৌরসভার চেয়ারম্যান বাসবে, সেও ছিল। আমাদের সংখ্যালঘু সেলের চেয়ারম্যান আকরার রহমান ছিল। আমাদের কর্মীরা প্রচুর ছিল। আর যারা প্রোগ্রাম করতে পারে না তারা ওখানে গেছে। আর এত স্পর্ধাও কোথার থেকে পায়? এখনো ফুল ফোটেনি তৃণমূল কংগ্রেসের। বিজেপি ও করে শুধু নয়, ও যাদের ইন্ধন যোগাচ্ছে তার মধ্যে অনেকেই আছে। এসব বলে আমার মুখ খারাপ করতে চাই না, শুধু একটা কথা বলি, হুগলি জেলার এই পরিবর্তন আমি আন্দোলনের মধ্যে দিয়ে এনেছিলাম। তখন এদের জন্ম হয়নি, হাফ প্যান্ট পরে ঘুরতো বাজারে। আর সে আজকে ডায়লগ মারছে ভিডিওর কাছে। এটা যা বলার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি জানিয়েছি, এর বন্দোবস্ত হবে। যে এখন বলছে আমি সভাপতি হয়েছি, বামফ্রন্টের আমলে তো সিপিএম পার্টির ক্যাডার ছিল, তখন তৃণমূল কংগ্রেসের কর্মীদের ধরে চড়থাপড়া দিয়েছে, ঠিক আছে? আর আমাদের দলে এসে কামাচ্ছে। এসব কথা বলে লাভ নেই। আর হুগলি জেলার মানুষ জানে আমি কি কাদের জন্য করি। আর এই ফুটকো জগন্নাথ যারা এসে তৃণমূলের নামে যারা নেতা বলছে, স্বঘোষিত নেতা, তাদের সঙ্গে লোক নেই। আর বড় বড় সমস্ত কর্মীরা আমাদের সঙ্গে ছিল। এটা কি গোষ্ঠীদ্বন্দ্ব না? গোষ্ঠীদ্বন্দ্ব বলবেন? কিসের গোষ্ঠী? এদের গুনতিতেই আনি না। আবার গোষ্ঠী আবার কিসের? ওর বাড়ির লোকজনের সঙ্গে আছে ব্লক সভাপতি। লোকসভা ভোটের মুখে তৃণমূলের অন্দরের এই সংঘাতকে হাতিয়ার করতে চাইছে বিরোধীরা। বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউয়ের কটাক্ষ,
সপ্তগ্রামের তৃণমূলের এই গোষ্ঠী কোন্দল নতুন কিছু নয়। এদের নিজেদের মধ্যে সমন্বয় নেই। এরা মানুষকে পরিষেবা দেবে। সপ্তগ্রামে যে তৃণমূলের গোষ্ঠীকন্দল চরম পর্যায়ে গেছে, এ তো আর নতুন কিছু নয়। এর আগেই আমরা দেখেছি দলের কর্মীদের নিয়ে বৈঠক ছিল, সেই বৈঠকে আমন্ত্রণ ছিল না ওই এলাকার স্থানীয় বিধায়কের। এখন আবার কি দেখতে পাচ্ছি, বিধায়ক ওখানে তৃণমূলের ক্যাম্প করেছে, সেখানে সেই ক্যাম্প বন্ধ করে দিচ্ছে স্থানীয় ব্লক সভাপতি। সুতরাং এদের নিজেদের মধ্যে সমন্বয় নেই, এরা আবার মানুষকে পরিষেবা দিতে বেরিয়ে পড়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সন্দেশখালীতে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় গ্রেপ্তারের প্রতিবাদে চুঁচুড়া থানার রবীন্দ্রনগর এলাকায় সরব হলেন বিজেপি কর্মী সমর্থকরা। টায়ার জ্বালিয়ে প্রতিবাদের পাশাপাশি রাস্তায় শুয়ে পড়ে এদিন পথ অবরোধ করেন বিজেপি কর্মীরা। হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে সন্দেশখালীতে গ্রেপ্তারের প্রতিবাদে লকেট অনুরাগীরা এবার প্রতিবাদে সরব হলো। এদিন সন্দেশখালীতে পরিদর্শনে যান বিজেপির সাংসদ লকেট চট্টোপাধ্যায়, সেখানেই তাকে গ্রেপ্তার করা হয়। এই খবর মিলতেই লকেট অনুরাগীরা চুঁচুড়ার রবীন্দ্রনগর মোড়ে অবরোধ করে পালন করলো প্রতিবাদ কর্মসূচি। এদিন রাস্তায় শুয়ে পড়ে এবং টায়ার জ্বালিয়ে প্রতিবাদে সরব হন লকেট অনুরাগীরা। এদিনের এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন সভাপতি সুবীর নাগ, মণ্ডল সভাপতি বাপন হাজরা, সপ্তর্ষি ব্যানার্জি সহ অন্যান্যরা। এদিনের এই প্রতিবাদ কর্মসূচি থেকেই তারা রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর অবশেষে পুলিশি হস্তক্ষেপে অবরোধ ওঠে। আমরা এই অপদার্থ পুলিশের বিরুদ্ধে ধিক্কার জানাই। আজকে হুগলি জেলার সমস্ত বিধানসভায়, সমস্ত রাস্তায় আজ পথ অবরোধ এখন একসাথে চলছে। আমরা তাদেরকে হুঁশিয়ারি জানাচ্ছি এই পুলিশকে, যদি তারা ওই চটি চাটা বন্ধ না করে ভারতীয় জনতা পার্টি সবাইকে বুঝে নেবে। কোন পরিস্থিতিতে সন্দেশখালী থেকে শাহজাহানকে গ্রেফতার করতে পারে না এই নির্লজ্জ দলদাস পুলিশ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বিশিষ্ট সমাজসেবী রেবন্ত ঘোষের প্রথম মৃত্যুবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধায় বিনামূল্যে স্বাস্থ্য শিবির ও চক্ষু পরীক্ষা শিবির আয়োজিত হল চুঁচুড়ার মোগলটুলি এলাকায় এমডিসিসি এবং রেবন্ত ঘোষ স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে। চুঁচুড়ার বিশিষ্ট স্বেচ্ছাসেবী প্রয়াত রেবন্ত ঘোষের প্রথম মৃত্যুবার্ষিকীতে তার স্মরণে এক বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজিত হলো। এদিন চুঁচুড়ার মোঘলটুলি এলাকায় নেতাজি সংঘ প্রাঙ্গণে এই শিবির আয়োজিত হয়। এখানে বিনামূল্যে ইসিজি, রক্ত পরীক্ষা, চক্ষু পরীক্ষা প্রদান করা হয় উপস্থিত সকলকে। বিনামূল্যে চিকিৎসা গ্রহণ করতে এদিন বহু মানুষ উপস্থিত হন এই শিবিরে। একদা এই সমাজসেবীর নিজে হাতে গড়ে তোলা এমডিসিসি সংস্থা সাধারণ মানুষের পাশে দাঁড়াতো। এবারে সেই এমডিসিসি এবং রেবন্ত ঘোষ স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগেই এই দিনের এই শিবির আয়োজিত হলো। পাশাপাশি এদিন দুস্থ অসহায় মানুষদের হাতে শীত বস্ত্রও তুলে দেওয়া হয়। এবং স্থানীয় মানুষের উদ্যোগে আজকে আমরা একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছি। আমাদের এই এমডিসিসির যে মূল কর্ণধার ছিলেন রেবন্ত ঘোষ, যাকে এই অঞ্চলের সকলেই রন্টিদা নামে চিনত, তার স্মৃতির উদ্দেশ্যেই আমাদের এই কাজ। আমরা চাইব আগামী দিন আরও বেশি বেশি মানুষকে যাতে আমরা এই স্বাস্থ্য শিবিরের মাধ্যমে উপকৃত করতে পারি। এদিনের এই শিবিরে উপস্থিত হয়েছিলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত। পাশাপাশি রেবন্ত ঘোষকে শ্রদ্ধা জানাতে আগামী দিনে এই এলাকায় রেবন্ত ঘোষের একটি আবক্ষ মূর্তিও প্রতিস্থাপিত হবে বলেই জানান সপ্তগ্রামের বিধায়ক। ভালো মানুষ ছিলেন, তার অকাল মৃত্যুতে আমরা সবাই দুঃখ পেয়েছি। পরিবারের প্রতি আমাদের সমবেদনা আছে। এবছর 1 বছর পূর্ণ হলো। গত বছর আমরা দিয়েছিলাম যে রন্টিদা একটা মর্মর মূর্তি স্থাপন করাবে, সেটাও দিদি এবং কালটু এরা সব অর্ডার দিয়ে দিয়েছে। মে মাসে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 18 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 53%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। মহিলার চোখে লঙ্কা গুঁড়ো ও যৌনাঙ্গে আঘাত, অভিযুক্ত পুলিশ আধিকারিক উত্তপ্ত খানাকুল।
কেন্দ্র নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব শিরোনামে বিধায়ক ও ব্লক সভাপতি। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেকদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।